এ পর্যায়ে আমরা দেখব কিছু এসেনশিয়াল টার্মিনোলজি। শুরুতে আমরা দেখব টোকেনকে। টোকেন হলো সি প্রোগ্রামে ব্যবহৃত সবচেয়ে ক্ষুদ্রতম যে ইউনিট, যেটা কম্পাইলারের কাছে মিনিংফুল। এটাকে আপনি বর্ণের সাথে তুলনা করতে পারেন। যেমন ভাষায় ব্যবহৃত বর্ণগুলো হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট। তো আমরা যদি কিছু উদাহরণ দেখি, তাইলে আইএনটি এটা হচ্ছে একটা কিওয়ার্ড যেটার একটা স্পেশাল মিনিং আছে সি প্রোগ্রামিংয়ের কাছে। আইএনটি এটা হচ্ছে ইন্টিজার অথবা পূর্ণ সংখ্যা রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহৃত হয়, তাই এটা হচ্ছে একটা টোকেন। আবার শুধুমাত্র সেমিকোলন সেটা আরেকটা টোকেন। তারপরে এই যে থার্ড ব্র্যাকেট, যেটা দিয়ে অ্যারের ইন্ডেক্সকে রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার করা হয়। এই জিনিসগুলো কখন কীভাবে ব্যবহার করে সেগুলো আমরা পরে বিস্তারিত জানব, কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র যেই অংশগুলো সি প্রোগ্রামিংয়ের কাছে মিনিংফুল সেটাই টোকেন বলে, সেই জন্য আমরা এইগুলো উদাহরণ হিসেবে নিলাম। এবং হ্যাশ কিছু স্পেশাল আরও সিম্বল যেগুলা আলাদা একটা অর্থ বহন করে সি প্রোগ্রামিংয়ের কাছে, সেগুলো প্রত্যেকটাই একটা টোকেন। ওকে, আমরা এ পর্যায়ে দেখব স্টেটমেন্ট কি। স্টেটমেন্ট হলো এমন একটা ইনস্ট্রাকশন যেটা কোনো একটা কাজ করার জন্য স্বয়ংসম্পূর্ণ। এটাকে আপনি একটা বাক্যের সাথে তুলনা করতে পারেন। যেমন অনেকগুলো বর্ণ মিলে একটা শব্দ দেন, অনেকগুলো শব্দ পাশাপাশি বসে একটা মিনিংফুল যখন অভিব্যক্তি প্রকাশ পায় তখন হয়তো সেটা বাক্য হয়। ঠিক একইভাবে যখন কিছু ইনস্ট্রাকশন মিলে কোনো একটা ছোট কাজ কমপ্লিট হয়, একটা মিনিমাম কাজ কমপ্লিট হয়, তখন সেটাকে সি প্রোগ্রামিংয়ে স্টেটমেন্ট বলে। যেমন এই লাইনটা প্রিন্টএফ, তার ভেতরে হচ্ছে একটা সেন্টেন্স ডাবল কোটেশনের ভেতরে, এই পুরো লাইনটা হচ্ছে একটা স্টেটমেন্ট। কারণ এই লাইনটা এই লেখাটাকে আউটপুটে প্রিন্ট করতে পারে, একটা কাজ করতে পারে। এবং স্টেটমেন্টের ক্ষেত্রে একটা চমৎকার ইনফরমেশন হচ্ছে প্রত্যেকটা স্টেটমেন্ট সেমিকোলন দিয়ে শেষ হয়। দেখেন এখানে প্রিন্টএফ তারপরে যেই লাইনটার সব শেষে কিন্তু একটা সেমিকোলন আছে। যেমন এখানে দেখেন এই লাইনের সব শেষে কিন্তু একটা সেমিকোলন আছে। এখন আমরা দেখব এক্সপ্রেশন কি। এক্সপ্রেশন হচ্ছে এক ধরনের স্টেটমেন্ট, কিন্তু ওইটা যদি গাণিতিক কোনো স্টেটমেন্ট হয় তখনই সেটাকে স্টেটমেন্ট না বলে এক্সপ্রেশন বলা হয়। যেমন 2+2 সেমিকোলন, এটা 4 আউটপুট তৈরি করবে, কিন্তু এটা যেহেতু একটা গাণিতিক স্টেটমেন্ট তাই এটাকে এক্সপ্রেশন বলা হয়। কমেন্ট, কমেন্ট হচ্ছে কি, আমি যখন প্রোগ্রাম লিখি তখন যেই কোডগুলো আছে সেই কোডগুলোর বাহিরে আমি যদি কোনো একটা নোট লিখে রাখতে চাই, যেটা আসলে সি প্রোগ্রাম ইগনোর করবে, এটাকে এক্সিকিউট করবে না, কোড হিসেবে ট্রিট করবে না, তখন ওই জিনিসটাকে কমেন্ট বলে। কমেন্ট লেখার সিস্টেম কি? কমেন্ট লেখার সিস্টেম হচ্ছে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দেন এক লাইনের মধ্যে যে জিনিসটা লেখা হয় সেটা কমেন্ট হিসেবে বিবেচনা করা হয়, এবং সেটা রান করলে এটা সি প্রোগ্রামিংয়ের কোড হিসেবে বিবেচনা করা হয় না। আর যদি একাধিক লাইন কমেন্ট হিসেবে আমি লিখতে চাই, সেটা কীভাবে লেখা যায়? এই যে ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর হচ্ছে স্টার সিম্বল, তারপর হচ্ছে মাল্টি লাইন লিখে দিতে হয়, এবং সব শেষে আবার স্টার ফরওয়ার্ড স্ল্যাশ লেখা হয়। মানে ফরওয়ার্ড স্ল্যাশ স্টার দেন স্টার ফরওয়ার্ড স্ল্যাশ, এটার ভেতরে আপনি যত লাইনই লিখেন সবগুলোই কমেন্ট হিসেবে বিবেচিত হবে। এখন আমরা দেখব কিওয়ার্ডকে। কিওয়ার্ড হচ্ছে স্পেসিফিক কিছু ওয়ার্ড, যেই ওয়ার্ডগুলোর আলাদা মিনিং আছে সি প্রোগ্রামিংয়ের কাছে। কিওয়ার্ড কি সেটা আরও সহজে বোঝার জন্য আমরা আরেকটা উদাহরণ দেখব। সেটা কি, মনে করেন আপনি পানির ইংরেজি কি সেটা লিখবেন। আপনি ওয়াটার লিখবেন এবং ডাব্লুটা বড় হাতের দিতে পারেন, সবগুলো ছোট হাতের দিতে পারেন, আবার টিটা বড় হাতের দিয়ে লিখতে পারেন। এখানে আপনি যেভাবেই লিখেন, এই যে এটা একটু খারাপ দেখাচ্ছে, কিন্তু এই শব্দটা যে পানি রিপ্রেজেন্ট করছে সেটা বুঝতে কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু যদি
রসায়নের ছাত্র হিসেবে আপনি পানির রাসায়নিক সংকেত লিখেন H2O, সেক্ষেত্রে কিন্তু আপনি এইচকে ছোটো হাতের, ওকে ছোটো হাতের এভাবে লিখতে পারেন না। আপনার এক্স্যাক্টলি এই ফরম্যাটটা ফলো করতে হবে। এই যে স্পেসিফিক এই শব্দটা H2O এভাবে করে লিখলেই যে এটা পানি বোঝায়, ঠিক সেমভাবে সি প্রোগ্রামিংয়ের জন্য কিছু শব্দ রিজার্ভ আছে যেগুলো সি প্রোগ্রামিংয়ে স্পেশাল অর্থ বহন করে। যেমন আইএনটি, ইন্টিজারের বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো ইন্টিজার না লিখে আইএনটি লিখলেই সি প্রোগ্রাম বুঝে যে এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা রিপ্রেজেন্ট করার জন্য আমাকে নির্দেশ দিছে। সো এটাকে যদি আপনি আইএনটি যেরকম আছে, ছোটো হাতের আই, ছোটো হাতের এন, ছোটো হাতের টি, একটু এদিক সেদিক হয়, তখন কিন্তু এটা আর ইন্টিজার রিপ্রেজেন্ট করে না। সো আজকের আলোচনাটা একটু হয়তো বোরিং লাগতে পারে। আমরা বেশ কিছু কনসেপচুয়াল জিনিস নিয়ে কথাটা বললাম। এই ব্যাপারগুলোকে একদম হালকাভাবে নেবেন, যতটুকু মনে থাকার থাকবে, কোনো কিছু মুখস্থ করা, মেমোরাইজ করার চিন্তাও করা দরকার নেই। আমরা পরবর্তীতে একদম সি প্রোগ্রামিংয়ের চমৎকার চমৎকার বিষয় নিয়ে কথা বলা শুরু করব। সি প্রোগ্রামিংয়ের এই সিরিজ টিউটোরিয়ালের প্রতিটি পর্ব আমি প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড দিয়ে সম্পন্ন করব। আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও দিয়ে আমার কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি আমার সেরাটা দিয়ে এই চমৎকার কাজটি চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং।